ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय। ॐ शान्ति शान्ति शान्तिः। অসৎ থেকে সতের দিকে, অজ্ঞান হতে জ্ঞানের দিকে এবং মৃত্যু থেকে অমরত্বের দিকে আমাদের নিয়ে যাও। ওম শান্তি শান্তি শান্তি। আজকে আমাদের চতুর্থ আলোচনা, না এটা চতুর্থ পর্ব। যাই হোক, একটু স্মরণ করা যাক আমাদের। আমরা পাঠ করছিলাম আগের ক্লাসে এই 3, 4, 5, 6, 7 এই শ্লোকগুলো বিবেক চূড়ামণির। সেখানে আচার্য শঙ্কর বলছিলেন যে গুরু কেমন, এই মনুষ্য জীবন এইরকম পেয়ে তারপরেও যদি মানুষ চেষ্টা না করে তাহলে তো খুব দুঃখের ব্যাপার। তারপর মানুষ ছাড়া তো আর কেউ জানে না যে বদ্ধ কি, মুক্ত কি, ভালো কি, মন্দ কি, করণীয় অকরণীয়। দিস আন্ডারস্ট্যান্ডিং শুধু ভগবান মানুষের মধ্যেই দিয়েছে। অন্যদের মধ্যে কিছু কিছু একটু ডেভেলপ করলেও একটু তারা ঠিক ভালো মন্দের ডিসক্রিমিনেটিভ যে ফ্যাকাল্টি, বিবেক, এটা তাদের নেই। বৈরাগ্য, এই জিনিসগুলো যা ছাড়া এই আত্মজ্ঞান লাভ হয় না, নিজেকে জানা যায় না, দুঃখ কষ্টের পারে যাওয়া যায় না, সেই যে বোধ, সেটা শুধু মানুষদেরই দিয়েছেন ভগবান। তাই আচার্য দুঃখ করে বলছেন যে এই এত দেবতার কৃপা ছাড়া যেটা লাভ করা যায় না, সেই মনুষ্য দেহ, জ্ঞান লাভের ইচ্ছে, তারপরে সদ্গুরু লাভ, এগুলো ভগবানের কৃপা ছাড়া হয় না। আর এই মনুষ্য জীবন পেয়েও যারা চেষ্টা করে না ভগবান লাভের জন্য, আত্মজ্ঞান লাভের জন্য, তাদের তো আর কি বলবো, যে এটা তো খুবই মানে দুঃখের আর কি এটা। এইরকম বলে তিনি বললেন আমাদের যে 7 নম্বর শ্লোকে তিনি বললেন, অমৃতত্বস্য ন আশা অস্তি বিত্তেন ইতি এব হি শ্রুতিহি ব্রবীতি কর্মণ মুক্তেহে অহেতুত্বং সুটং ইয়তঃ। লাস্ট যে মন্ত্রটা আমরা পাঠ করে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে বিত্ত লাভের দ্বারা মুক্তির আশা নেই। শ্রুতি এই কথা বলেছেন। এই কথা থেকে এটাই স্পষ্ট হয় যে শ্রুতি কর্মকে মুক্তির কারণ হতে পারে বলে মনে করেন না। এখন আচার্য শঙ্করকে তো জ্ঞানকাণ্ড, অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠা করতে হবে। কাজেই তিনি এই যে বেদের যে দুটো ভাগ রয়েছে, কর্মকাণ্ড, মানুষ অনেক কর্ম করে। কেন কর্ম করি আমরা? আমাদের কোনো না কোনো কামনা বাসনা আছে, কোনো স্বর্গ পাবো, ভালো কাজের জন্যই, মানে অন্য খারাপ কিছু না হোক। মানুষ যেমন ওই নানান কিছু করে, এর শরীর যাক, ঠাকুরের শরীর যখন গেল তখন ওই সারদা মহারাজের বাবা, মানে স্বামী ত্রিগুণাতীতানন্দজির বাবা, যেহেতু ছেলে সাধু হয়ে যাবে, ঠাকুরের কাছে যায়, কাজে তিনি হোমযজ্ঞ করিয়েছেন যাতে ঠাকুরের শরীর চলে যায়। গলরোগ হয়েছে যেন আর না সেরে ওঠে, না বাঁচে। তা নিজেই বলছেন, এমনি কি আর শরীরটা গেছে, আমি কত হোমযজ্ঞ করলাম না। তারপর এক পণ্ডিত নিয়ে গিয়েছিলেন। ছেলে খুব মেধাবী ছিল, এখন ঠাকুরের কাছে গিয়ে পড়াশুনো করে না। সাধারণত সংসারী মানুষ কি ভাবে যে আমার ছেলে মেয়ে বড় হলে তারা সংসারে দিয়ে আবার করবে, আমরা যা করেছি তারাও সেটাই করবে, আর আমাদের দেখাশুনো করবে, আর তারাও সংসারে থেকে আবার নাতি নাতনির মুখ দেখবে। এই আনন্দের বাইরে যে আর একটি আনন্দ আছে, ইন্দ্রিয়াতীত আনন্দ, সে সম্বন্ধে তাদের ধারণা নেই। ধারণা থাকলেও সেদিকে মন যায় না, সংস্কার না থাকলে তো যাবে না। তা তিনি পণ্ডিত নিয়োগ করেছিলেন একজন, যে আপনি যে আরেক পরমহংস দেবের পড়াশুনো কি আছে, সে তো পড়াশুনো জানে না, আপনি পণ্ডিত, এমন এমন কথা বলবেন আর সাথে আমার ছেলেটাকেও নিয়ে যাবেন, ওর খুব
ওনার প্রতি ভক্তি, শ্রীরামকৃষ্ণদেবের প্রতি। কাজেই সাথে যাবেন আর খুব কঠিন কঠিন প্রশ্ন করবেন শাস্ত্র থেকে, কোনো উত্তর দিতে পারবে না। তখন অটোমেটিক্যালি আমার ছেলে খুব বুদ্ধিমান, এত ভালো ছেলে কেন যে এই মানে তথাকথিত ওনার দৃষ্টিতে মূর্খ মানুষ আর কি, যে তার কাছে যে জীবনটাই নষ্ট করা, শ্রীরামকৃষ্ণের কাছে গেলে কি লাভ হবে? ধন বৃত্ত, আমাদের এই 4 রকমের আকাঙ্ক্ষা থাকে, পুত্রই সোনা, বৃত্তই সোনা, দ্বারই সোনা, যশই সোনা। বৃত্তও হবে না, পুত্রও হবে না, বরং তার কাছে গেলে আমার ছেলে সাধু হয়ে যাবে। দ্বারা পুত্র কিছুই হবে না, বৃত্ত হবে না, নাম যশ বা কি হবে? বিদ্যা বুদ্ধি না থাকলে যশ কি করে হবে? তা আমার তো কিছুই পূরণ হবে না, মানুষের যা মনের আকাঙ্ক্ষা। তাই পণ্ডিতকে নিয়োগ করেছেন। পণ্ডিতও গেছেন যে হ্যাঁ, টাকা পয়সা দিয়েছে যখন, তাহলে রামকৃষ্ণকে পরাস্ত করে আসি। ও বাবা, সেখানে গিয়ে দেখার পরে দুটো একটা কথা বলি, তারপরে তার পণ্ডিত নিজেই ভক্ত হয়ে গেলেন। যে জিসাস সম্বন্ধে রয়েছে, বাইবেলে আছে, those who came to scoff off remain to pray। যারা তুচ্ছ তাচ্ছিল্য, নিন্দা এগুলো একটু করতে এসেছিল, বক্র বচন বলে সমালোচনা করতে এসেছিল, একটু উপহাস করবেন বলে যারা এসেছিলেন যিশুর কাছে, তারা থেকে গেলেন তাকে পুজো করার জন্য, স্তব করার জন্য, রিমেইন টু প্রে। এই ভগবানের কাছে গেলে মানুষ, আমরা এক মন নিয়ে যাই, মন পরিবর্তিত হয়ে যায়। সে পণ্ডিতেরও মন পরিবর্তিত হয়ে গেল। পণ্ডিত বলে এর সঙ্গে তর্ক। ওরে বাবা, বুঝতে পেরেছেন যে শ্রীরামকৃষ্ণ কে বা কি, সামান্য হলেও তিনি একেবারে স্বয়ং ভগবান এসেছেন ওই রকম ধারণা কিছু না থাকলেও বুঝেছেন যে ইনি সাধারণ মানুষ নন, তার্কিক পণ্ডিত নন। দিস ইজ নট হিজ বিজনেস। তর্ক করা, লোককে হারিয়ে সম্মান পাওয়া, যশের চেষ্টা করা, টাকা পয়সা পাওয়া, প্রফেশন, এরকম তার্কিক, সেটা নয়। যাই হোক, সেটা হলো না। কিন্তু সেই বাবা বলেছিলেন যে এমনি কি মারা গেছে, মারা যাওয়ার পরে আমি কত হোমযজ্ঞ করেছি না। এইরকম মনোভাবের মানুষও আছেন। তারই ছেলে আবার একজন ত্যাগী সন্তান শ্রীরামকৃষ্ণের। যাই হোক, আচার্য শঙ্কর বোঝাতে চাচ্ছেন যে এই যে কর্মকাণ্ড মানুষ করে অনেক কিছু, এই পুজো আচ্ছা হোমযজ্ঞ করে, সে একটা কামনা বাসনা থেকে। সে কামনা বাসনাগুলো খারাপ নাও হতে পারে, ভালো, আমি স্বর্গ লাভের জন্য করছি, এগুলো তো দর্শনীয় কিছু না, আমি স্বর্গে। কিন্তু শঙ্কর বলছেন যে কর্মের দ্বারা মুক্তি হবে না। তুমি স্বর্গে যেতে পারো, আবার ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, আবার ফিরে আসতে হবে। তো এই পরপর কয়েকটা শ্লোকে তিনি ওই বলছিলেন যে এত মানুষ জন্ম লাভ দুর্লভ, সংসার বন্ধন থেকে মুক্তির ইচ্ছা, ব্রহ্মজ্ঞ পুরুষের সঙ্গ, এই 3টি জিনিস জগতে দুর্লভ। ঈশ্বরের বিশেষ অনুগ্রহ হলে তবে এগুলি পাওয়া যায়। আর কোন রকমে যদি দুর্লভ নরজন্ম এবং সেই জন্মে পুরুষ শরীর এবং বেদান্ত বিচারে পারদর্শিতা লাভ করেও শিক্ষিত হয়েও শাস্ত্রে যে কি শাস্ত্রে বলা আছে সব মিথ্যে, তাকে জানাই হচ্ছে আসল উদ্দেশ্য। মনুষ্য জীবনের উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ, এই জগতের যাবতীয় ইন্দ্রিয়জ আনন্দ লাভ নয়। এটা তো শাস্ত্রে রয়েছে। তো যারা শিক্ষিত হয়েও শাস্ত্র পড়েও পারদর্শিতা লাভ করেও মূঢ় বুদ্ধির মানুষ নিজেদের মুক্তির জন্য যত্ন করে না, সেই আত্মঘাতী পুরুষ অসৎ বস্তু গ্রহণের ফলে নিজেকে বিনষ্ট করে। তো এই জ্ঞান লাভ না করে মনুষ্য হয়ে জন্মালাম, আবার মারা গেলাম। আচার্য শঙ্করের মতে এটা হচ্ছে কমিটিং সুইসাইড, আত্মঘাতী। তার কারণ তুমি মানুষ হয়েছো, তোমার মনুষ্য জীবন হয়েছে, তুমি শাস্ত্র পাঠ করেছো, তুমি শাস্ত্রের মর্ম জানো, তারপরেও যদি তুমি মুক্তির চেষ্টা না করো, তাহলে তো এটা আত্মঘাতী ডিসিশন, নষ্ট হলো জীবনটা। তারপরে আবার বলছেন দুর্লভ মানুষ দেহ, তার উপর আবার পুরুষ শরীর, এটা পেয়েও যদি নিজের স্বার্থ বুঝতে ভুল করে বসে, তার থেকে বেশি নির্বোধ আর কে আছে? মূঢ়মতি। দুর্লভং ইতঃ কো মূঢ়াত্মা কন্যস্তি মূঢ়াত্মা ইয়স্তু স্বার্থে প্রমাদতি দুর্লভং মানুষং দেহং প্রাপ্য তত্রাপি পৌরুষং। এই দুর্লভ মানুষ দেহ, তারপরে আবার পুরুষ, এগুলো পাওয়ার পরেও যদি নিজের ভালো কিসে মন্দ কিসে না বোঝে, এর মতো নির্বোধ মূঢ় ব্যক্তি, মূঢ়াত্মার কে আছে? তারপরেই বলছেন যে
বদন্তু শাস্ত্রাণী, ব্রহ্মজ্ঞান লাভ না হলে মুক্তি হয় না, এইটা বলতে চাইছেন তিনি। অনেকেই শাস্ত্র পাঠ করে শাস্ত্র আলোচনা করতে পারে, আমি অনেক পণ্ডিত, দেবতাদের কৃপা লাভের জন্য যজ্ঞ করতে পারে, আমি যজ্ঞ টজ্ঞ করি, শাস্ত্রবিহিত কর্মের অনুষ্ঠান করতে পারে, বহু দেব দেবীর ভজনা করতে পারি, কিন্তু ব্রহ্মের সঙ্গে একাত্মতা ছাড়া তো শত ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও মুক্তি লাভ হবে না। ব্রহ্মার যে এক একটি দিন আর রাত্রি আমাদের লক্ষ লক্ষ বছরে তার একদিন এক রাত্রি, এটা হিসেব আছে ওই রকম। এখন সেটি বলছেন যে এগুলো সবই করতে পারো, কিন্তু ও তো মুক্তি তো হবে না, আত্মজ্ঞান তো লাভ হবে না। আত্মজ্ঞান লাভ না হলে তো জ্ঞানবিহীন মুক্তির ভবতি জন্মসতেন, ওই ইয়েতে বলেছেন, আমাদের কি বইটা, চরপট পঞ্জরিকা স্তোত্রে, কুরুতে গঙ্গা সাগর গমনম ব্রত পরিপালনম অথবা দানম, এগুলো এই তুমি করতে পারো, গঙ্গা সাগরে গেলে খুবই এটা পুণ্যের কাজ, অনেক ব্রত পালন করছো, উপবাস করছো, দান ধ্যান করছো, কিছু যে খারাপ কাজ করছো তা না, কিন্তু সবই করতে পারো। কিন্তু জ্ঞানবিহীন, তোমার যদি জ্ঞান আত্মজ্ঞান না হয়, তুমি কে এটা যদি না জানো, তাহলে এগুলো ভালো কাজ ঠিকই, পুণ্য টুণ্য হবে, স্বর্গ লাভ হবে, এই জীবনে যতদিন বেঁচে আছো মান হবে, যশ হবে, মানুষ সুনাম করবে, সবই হবে, সম্মান হবে, কিন্তু মুক্তিটা হবে না। তো সেইটাই এখানে বলছেন যে অনেকে শাস্ত্র জানে, শাস্ত্র আলোচনা নিয়েও আছে, হ্যাঁ, সবই ভালো, যজ্ঞ হোম এগুলো সবই করছে, সবই শাস্ত্র মতোই করছে, কিন্তু সেটা তো কর্মকাণ্ড। বেদের যেটা বেদান্ত, যেটা মুক্তির কথা বলেছে, জ্ঞান কাণ্ড, সেটা নিয়ে যদি চর্চা না করে, সেটা প্রাপ্তির চেষ্টা না করে শুধু চর্চা করলে তো হবে না। শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য আমাদের উপনিষদে রয়েছে, যে প্রথমে শুনতে হবে গুরুর মুখ থেকে, হ্যাঁ, বা বই পড়ে জানতে হবে কি বেদান্তে কি রয়েছে, জানলাম, গুরুর মুখে শুনলাম। মন্তব্য, এটা মনন করতে হবে যে হ্যাঁ কথাগুলো ঠিক কি বেঠিক, তারপরে ধ্যান করে করতে বসতে হবে। তুরীয়ানন্দজি মহারাজ বলতেন যে উপনিষদের বহু মন্ত্র, গীতার বহু মন্ত্র যখন ঠিক ঠিক বুঝতে পারতাম না, আমরা দিনের পর দিন ধ্যান করতাম, কখনো 2 দিন 3 দিন 7 দিন, কখনো 2 মাস ধরে একটা মন্ত্র পরে ধ্যান করার পরে দেখছি একেবারে স্বর্ণাক্ষরে তার অর্থ যেন জল জল করছে। ধ্যান করলে কোনো বিষয়ে গভীরভাবে, সে রূপেরই চিন্তা হোক আর অরূপের চিন্তা নিয়েই ধ্যান হোক, যেটাই হোক, শেষে সেই প্রাপ্তি হয়। তো সেটি শাস্ত্রে রয়েছে, নিদিধ্যাসিত হোক, শেষে খুব সমাধি অবস্থা লাভ করতে হবে। এই পরপর এগুলো রয়েছে। এই এখানে বিবেক চূড়ামণিতে আচার্য শঙ্কর বলছেন যে এগুলো সবই করতে পারো, কিন্তু হাজার লক্ষ বছর ধরেও যদি তুমি এইরকম করো, ভজনা করো, কিন্তু ব্রহ্মের সঙ্গে নিজের একাত্মতা, এই অনুভূতি যদি তোমার না হয়, সাধন ভজন যদি না থাকে, শুধু পাঠ আলোচনার, শাস্ত্র পাঠ আলোচনা, লেকচার দেওয়া, মুখস্থ করা, ওতে তো তোমার মুক্তি হবে না। এই কথা বলেই আজকে এই যে তারপরে বলছেন অমৃতত্বস্য, এই কথাটা উনি শ্লোকটা কোট করেছেন বৃহদারণ্যক উপনিষদ থেকে। বৃহদারণ্যক উপনিষদ একটা গল্প আছে, যাজ্ঞবল্ক্য তিনি যখন ব্রহ্মর্ষি, তিনি সংসার ছেড়ে, তার 2 স্ত্রী ছিল, কাত্যায়নী দেবী এবং মৈত্রেয়ী দেবী, দুজনকে ডেকে বলছেন আমি তো এখন সন্ন্যাস নেব, আমাদের শাস্ত্রে 4টে স্টেপ রয়েছে জীবনে। ব্রহ্মচর্য, জন্মের পর থেকে মোটামুটি 100 বছর যদি আমাদের আয়ু হয়, 25 বছর পর্যন্ত দেহ মনকে শুদ্ধ রেখে, পবিত্র রেখে, কোন রকমের এই কামনা, বাসনা, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাৎসর্য এগুলোতে লিপ্ত হব না। মন, কায়, মন এবং বাক্য, শরীর, মন এবং বাক্যতে কাউকে আঘাত করব না। এগুলো খুব সৎ সুন্দর জীবনযাপন করব, শাস্ত্রাদি পাঠ করব, সদাচার করব, তার সঙ্গে সঙ্গে জ্ঞান লাভ করব, আধ্যাত্মিক জ্ঞান। আবার কি করে আমি যে যদি পরিবার সংসারে আশ্রমে প্রবেশ করি, তাহলে আমার বাবা মার দায়িত্ব গ্রহণ, পরিবারের যে দায়িত্ব, সমাজের প্রতি যে আমার দায়িত্ব, একটা যে জীবিকা নির্বাহের যে চেষ্টা দরকার, সেই জ্ঞানটাও, এই শাস্ত্রজ্ঞান এবং শস্ত্রজ্ঞান, নিজেকে বাঁচার যে জীবিকার জন্য যা যা জ্ঞান প্রয়োজন, সেটা আমি কি করে পাবো? এই ব্রহ্মচর্যের সময় পাবো। ব্রহ্মচর্যের পরে গার্হস্থ্য। ব্রহ্মচর্য যখন আমি ঠিক ভাবে, আমাকে ব্রহ্মচর্যে আমি প্রতিষ্ঠিত,
আমি শাস্ত্র পাঠ করেছি, দেহ মন বাক্যে আমি পবিত্র, আমি কখনো আমার চারিত্রিক কোনো স্খলন হয়নি, আমি আমার দেহ মন এগুলোর শুদ্ধতা রেখেছি, কায় মনোবাক্যে আমি পবিত্র, শাস্ত্রাদি পড়েছি, এবং জীবিকা কিভাবে আমার অর্জন করতে হবে, নির্বাহ করতে হবে, সেটাও আমি এই জাগতিক এই যে বিদ্যা, আবার প্রকৃতি বিজ্ঞান এবং অধ্যাত্ম বিজ্ঞান দুটো জ্ঞানই আমি লাভ করেছি। এখন আমি একটা প্রফেশন নেব, এরপরে গার্হস্থ্য। এখন আমার হলো আই এম কোয়ালিফাইড টু এন্টার ইনটু এ হাউস হোল্ডার্স লাইফ। আমাদের 4টে স্টেজ রয়েছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, 26 থেকে 50, মোটামুটি 50 বছরের মধ্যে টাকা পয়সা এই উপার্জন হলো, এগুলো করে নিজের মনের মধ্যে কামনা বাসনা ভোগের আকাঙ্ক্ষা যেগুলো ছিল সেগুলো সব শেষ হলো 50। এখন আমি বানপ্রস্থ, ছেলে মেয়েরা এখন 25 বছরের হয়ে যাবে, তারা এখন সংসারের দায়িত্ব নেবে, তারা শিক্ষা লাভ করেছে, তারা কিভাবে চলতে হবে তাদের তা বোঝানো হয়েছে, গুরুকুলে গিয়ে শিখেছে, বাবা মা হিসেবে আমরা শিখিয়ে দিয়েছি। এখন বানপ্রস্থ 51 থেকে 75, মোটামুটি একটা জেনারেল একটা 4টে স্টেজ। এই সময়টা কি বানপ্রস্থ না? বন মানে যেখানে নির্জন, মনটা বনের দিকে যেন যাচ্ছে, মানে নির্জন হচ্ছে। আমি আছি সংসারে কিন্তু কোনো আঁট নেই, আমি এই জাগতিক কে কি করবে না করবে তার কোনো, ছেলে মেয়েকে যথেষ্ট জ্ঞান শেখানো দেওয়া হয়েছে, বিদ্যা তারা অর্জন করেছে, পিতামাতা হিসেবে যা দায়িত্ব সেটা পালন করা হয়েছে। নাও দে ক্যান টেক দ্য ডিসিশন দেমসেলভস এবং দে ক্যান কন্ট্যাক্ট দেমসেলভস, তারা কিভাবে করতে হবে না হবে এখন সব তারা করবে। তারাও বিয়ে থা করে সংসার করেছে বা করবে। এখন আমরা আর অত মন দেব না এই সংসারের দিকে, তাদেরও আমার কোনো দায়িত্ব নেই, তুমি এটা করো সেটা করো, কারণ তারাই এখন আমার দায়িত্ব নেবে, তারা এখন বড় হয়েছে, উপযুক্ত হয়েছে। আর আমার মনটা এতদিন তো শুধু নিজের বিদ্যা অর্জন তারপরে এই পরিবারের দেখভাল করতে চলে গেছে। এখন আমি ফ্রি আছি, ঈশ্বরের চিন্তাও করব আর নিষ্কাম কর্মও করব, সমাজের হিতকর কাজ টাজগুলো আমি করব, যে সময়টা আমি আগে পেতাম না, আমার পরিবারের জন্য দিতে হতো, এখন আমি একটু নিঃস্বার্থ হতে পারি। আমি স্বার্থপর ছিলাম এই 51 থেকে 75, একেবারে সবকিছু ছাড়িনি কিন্তু আবার জড়িয়েও নেই আগের মতো, মুক্তির দিকে একটু মুক্ত হওয়ার চেষ্টা করছি। একদিনে আমি বেরিয়ে গেলাম, কথামৃতে গল্প আছে, ঠাকুর সেই ছিলেন, চাষা ছিলেন, চাষি, তার খুব আসক্তি ছিল স্ত্রীর প্রতি। স্ত্রী বলছে, তোমার একটু ঈশ্বরে মন টন হলো না, দেখো অমুকের 7টা বউ, সে একটা একটা করে ছাড়ছে। তা সে বললে, এই খেপি, ওই রকম করে ত্যাগ হয় না, এই দেখ ত্যাগ। সে সংসার ছেলে বেরিয়ে গেল স্ত্রীকে রেখে। তা ওই একটা একটা করে ত্যাগ করছে মানে কি, ওটা কি ত্যাগ হলো নাকি? ও তো ভোগই করছে। তা যাই হোক, তা এই যে 51 থেকে 75 এই সময়টা মনটা তুলে নেওয়া, ঈশ্বরের দিকে দেওয়া। আর 76 থেকে 100 যতদিন আমৃত্যু, সন্ন্যাস। Completely, I do not have any connection, attachment with anything, no responsibility to anybody, no duty to anyone. কমপ্লিটলি আত্মনিমগ্ন হয়ে, আত্মচিন্তায় মগ্ন হয়ে, এর নাম সন্ন্যাস। সম্যক রূপের ন্যাস, ন্যাস মানে ত্যাগ। কি ত্যাগ? অহংকার ত্যাগ, আমার বলে কিছুই নেই, দেহটাও আমার নয়, এই বোধে সারাক্ষণ চিন্তা করলে শেষে গিয়ে তার আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান হবে। দেহে থাকতেও হতে পারে, দেহ চলে গেলেও হতে পারে। এই হচ্ছে কি অপূর্ব একটা আমাদের এই যে 4টে স্টেজ। আবার রয়েছে জীবনের 4টে চতুর্বর্গ রয়েছে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। সংসারী মানুষরা কি করবে? প্রথমে ধর্ম জীবনে ধর্মপথ আচরণ করো, তারপর অর্থ উপার্জন করো, কামনা বাসনা রয়েছে সেগুলো পূরণ করতে হলে অর্থ লাগবে, ধর্ম অর্থ কাম, কামনা এগুলো পূরণ করো, মোক্ষ। শেষে গিয়ে সেই 4th স্টেজ মোক্ষ। এই সন্ন্যাস রয়েছে এখানে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আর আরেকটা এই যে কথা রয়েছে যে গৃহস্থ হতে পারো, কিন্তু তার আগে তোমাকে ব্রহ্মচর্য অবলম্বন করে থাকতে হবে, তারপরে গৃহস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ, ধর্ম আচরণ করতে হবে। প্রথমে ধর্ম দিয়ে শুরু এই ব্রহ্মচর্যের জীবন, অর্থ উপার্জন করো গার্হস্থ জীবন,
যা আকাঙ্ক্ষা রয়েছে আর যেন কোনো আকাঙ্ক্ষা না থাকে, বাসনা থাকলেই আবার জন্ম নিতে হবে, কাজেই নির্বাসনা হতে হবে। এখন দ্বিতীয় স্টেজ গেল, ধর্ম অর্থ কাম। তৃতীয়, যা কামনা বাসনা আছে পূরণ করো, মোক্ষ। শেষে কিন্তু আর কিছু কামনা বাসনা আসক্তি কিচ্ছু থাকবে না। তা শঙ্করাচার্য এখানে এটা সেই কোট করেছেন বৃহদারণ্যকের সেই গল্প, যে যাজ্ঞবল্ক্য সন্ন্যাস নেবেন। এখন দুজন স্ত্রীকে ডেকে নিয়ে বলছেন যে তোমরা তোমাদের এই আমার সম্পত্তি ভাগ করে দিয়ে দিচ্ছি, আমি এখন সন্ন্যাস নেব। সন্ন্যাস গ্রহণ করবেন বলে মনস্থ করে যাজ্ঞবল্ক্য যখন তার সমস্ত সম্পত্তি দুই স্ত্রী কাত্যায়নী এবং মৈত্রেয়ীর মধ্যে ভাগ করে দিতে চাইলেন, মৈত্রেয়ী তাকে প্রশ্ন করলেন, এই ধনপূর্ণ সমস্ত পৃথিবী যদি আমার হয় তাহলে কি আমি অমৃতত্ব লাভ করতে পারবো? আপনি অমৃতত্ব লাভ করার জন্য এগুলো ছেড়ে যাচ্ছেন, তা আমি এগুলো নিয়ে কি অমৃতত্ব পাবো? যাজ্ঞবল্ক্য বললেন, না, অমৃতত্বস্য তু ন আশা অস্তি বিত্তেন ইতি। এই কথাটা বৃহদারণ্যক উপনিষদে রয়েছে, সেইটাই আচার্য শঙ্কর এখানে কোট করেছেন। অমৃতত্বস্য এই 7 নম্বর শ্লোকে ন আশা অস্তি বিত্তেন ইতি এব হি শ্রুতি। শ্রুতিতে এইরকম বলা রয়েছে। অর্ধেকটা শ্লোক বলে বাকিটা উনি পূরণ করেছেন, যে শ্রুতিতে কিন্তু মানে বৃহদারণ্যক শ্রুতিতে বৃহদারণ্যক উপনিষদে এই কথাটা রয়েছে। কে বলেছেন? না, যাজ্ঞবল্ক্য বলেছেন, ব্রহ্মর্ষি, যিনি ব্রহ্মজ্ঞানী। এখন ওই দুই স্ত্রীর মধ্যে মৈত্রেয়ী বললেন, আমার দরকার নেই, আপনার এগুলো দিয়ে যখন আমার অমৃতত্ব লাভ হবে না, তার আমি আর বন্ধনে জড়াতে চাই না। কিন্তু কাত্যায়নীর আকাঙ্ক্ষা ছিল ভোগ করার, মানে হ্যাঁ স্বামী, তোমার আমার যা প্রাপ্য সেগুলো আমাকে দাও। সতীনেরটা পেলে আরো খুশি। তার কারণে যাদের আকাঙ্ক্ষা আছে, ন জাতু কাম কামানাম ন উপভোগেন সম্মতি, ভোগের দ্বারা কামনার শেষ হয় না। এইটা ভোগ করে নি, এই রসগোল্লাটা খাওয়ার ইচ্ছে, এটাকে আর কখনো রসগোল্লা খাওয়ার ইচ্ছে না, একটা খেলে আর একটা খাওয়ার ইচ্ছে, আর একটা খেলে আর একটা খাওয়ার ইচ্ছে। আবার অনেক পেট ভরে গেলে এই সাময়িক যাবে, আবার 2 ঘন্টা পরে আবার তার জন্য লোভ হবে। মনকে সংযত না করলে শুধু ইন্দ্রিয় যা চায় সেটাই যদি দেওয়া হয়, তাহলে কি হবে? এই যেমন আগুনে ঘি দিলে আগুনের খিদে কমে না, আগুনের লেলিহান শিখা আরো বেড়ে যায়, এবং যে দিচ্ছে আগুনে ঘি তাকেও যেন গ্রাস করতে চায়। ন জাতু কামু কামা ন ভুবগ্ন হবিষাকৃত্য বলতে, হবি ঘি এই দিলে ওই কৃষ্ণ বর্তন্তে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ধোঁয়াগুলো উঠে, আগুনের লেলিহান শিখা আরো বেড়ে যায়, বিবর্ধিত আরো বড় হয়ে যায়। আমাদের কামনা বাসনা গুলো আমরা ভাবি এইটা শেষ হোক না, একটু পরেই ছাড়বো, হ্যাঁ ত্যাগের তো সময় রয়েছে, এখন কি একটু এটুকু ভোগ করে নি। কিন্তু দেহ মন এই ইন্দ্রিয়গুলো এমন, যেগুলো যত ভোগ্য বস্তু পায় ততই তার দিকে মন যায়। যাই হোক, এখন এই 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 মন্ত্রটা আগের বার পড়া হয়েছে 7 নম্বরে। এখন আমরা আজকে 8 শুরু করছি। 8 দিয়ে শুরু হচ্ছে যে মিনস অফ নলেজ, কি করে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান লাভের যে সঠিক পথ আচার্য শঙ্কর এখন আমাদের সেটা বলবেন। যে মনুষ্য জীবন পেয়েছো, তারপরেও যারা বিদ্যা শিক্ষা হয়েছে, একটু প্রিলিমিনারি জ্ঞানটা তো হয়েছে, যে ভালো কি মন্দ কি বিবেক বিচার একটু একটু তো রয়েছে, একজন গুরু লাভও হয়েছে, এরপরেও যদি তুমি যত্নশীল না হও তাহলে কি করে হবে? নিজের সম্বন্ধে যদি না ভাবো তাহলে তো আত্মহত্যার মতো। এগুলো পেয়েও যদি তুমি কেউ চেষ্টা না করে তাহলে তো সে আত্মঘাতী। এই বলে অত বিমুক্তি, 8 নম্বর মন্ত্র, অত বিমুক্ত প্রযতেত বিদ্বান সংনস্ত বাহ্যার্থ সুখস্পৃহ সন সন্তং মহান্তং সমুপেত্য দেশিকম তেন উপদিষ্টার্থ সমাহিতাত্মা। কি মানে? অত এই জন্য বিদ্বান, যারা বুদ্ধিমান পুরুষ, সংনস্ত বাহ্যার্থ সুখস্পৃহ সন, বাহ্য বিষয়ে যে সুখের একটা আশা আকাঙ্ক্ষা থাকে আমাদের, বাইরের থেকেই তো আমরা সুখ চাই, নিজের সুখ পাই না দেখে আর অন্যের কাছে যাই, একটা বন্ধু চাই, একটা অন্য কিছু চাই। এই বাইরের অবজেক্ট থেকে আমরা আনন্দটা পাই। বাইরের একটা শব্দ এলো, বাহ খুব সুন্দর, বাইরের একটা রূপ দর্শন করলাম, কিছু দেখে আনন্দ, খাদ্য খেলাম, সবই বাইরের। নিজের শরীরের সাথে আমার ভেতরেই যে সব আনন্দের, এখানে যে হৃদয়ে যে তিনি বসে রয়েছেন সর্ব আনন্দের আকর, হ্যাঁ
সেটা না জেনে শুধু বাইরে আনন্দ খুঁজছি, যে কোথায় আনন্দ, কোথায় আনন্দ। তো সেটি বলছেন যে এই বাইরে আনন্দের খোঁজার চেষ্টা ত্যাগ করে সন্তং মহান্তং দেশিকং সদ্গুণ সম্পন্ন উদার চরিত দেশমান্য আত্মজ্ঞ পুরুষ সমুপেত্ত প্রাপ্ত হয়ে তার কাছে গিয়ে লাভ করে তেন প্রতিষ্ঠার্থ সমাহিত আত্মা, তিনি যেমন উপদেশ করেন সেই উপদিষ্ট বিষয়ে মনকে সমাহিত করা, একই ভূত করা, মনকে সেই দিকে একমুখী করা। ধ্যান করা মানে কি, 10 জায়গায় মনটা ছড়িয়ে আছে, সেটা থেকে উঠিয়ে এনে একটা বিন্দুতে, একটা চিন্তা, একটা রূপে, একটা ভাবে সেটাকে নিমজ্জিত করা, লগ্ন করা, এই হচ্ছে ধ্যান। তো এইটা করার চেষ্টা করা, বিমুক্তই মুক্তি লাভের জন্য প্রযত্ন করবেন। যারা বুদ্ধিমান, বিদ্যা শিক্ষা হয়েছে, ভালো মন্দ বুঝতে পাচ্ছেন, শাস্ত্র পড়েছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য সেটা জেনেছেন, চারদিকে দেখতে পাচ্ছেন সংসারে মানুষের কি জ্বালা কি যন্ত্রণা, তারপরেও যদি কেউ সে ব্যাপারে চেষ্টা না করে তাহলে তো আত্মঘাতী হবে না, সেরকম হবে না। যারা বুদ্ধিমান তারা কি করবে, যে এই জন্য যারা বুদ্ধিমান তিনি বাহ্য বিষয়ের থেকে সুখ ভোগের সম্পূর্ণ স্পৃহা ত্যাগ করে সদ্গুণ সম্পন্ন উদার চরিত্র দেশমান্য আত্মজ্ঞ পুরুষকে সদ্গুরু রূপে লাভ করে মুক্তির জন্য চেষ্টা করবেন, প্রযত্ন করবেন, একেবারে কায় মনোবাক্যে প্রজেত প্রকৃষ্ট রূপে যথেত যত্ন করবেন, প্রকৃষ্ট রূপে। খুব আমরা চেষ্টা করি কিছু কিছু, সামান্য আমরা যে করি না তা না, কিন্তু এই যে ছেলেরা 3rd ডিভিশন 4th 2nd ডিভিশন বা অর্ডিনারি ভাবে পাশ করে, তারাও কি পড়েনি? পড়েছে, ক্লাসে ওকে যায়নি, গেছে, কিন্তু মনটা মাস্টারমশাই যা পড়াচ্ছেন সেদিকে নেই। 24 ঘন্টাটা যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে, 100-এ 100 পাচ্ছে, তারা যেমন সম্পূর্ণ মনটা শিক্ষক কি পড়াচ্ছেন, বইতে কি লেখা আছে সেটা আত্মস্থ করার জন্য ধ্যান, সেগুলো বারবার চিন্তা করছেন, পড়ছেন, পড়ে পড়ে নিজের ভেতরে সেটাকে ই করে নিচ্ছে, সেটার প্রতিষ্ঠিত হচ্ছে সেই জ্ঞানের উপরে, যে পরীক্ষার খাতায় যা আসুক প্রশ্ন উত্তর দিতে পারছে, কিন্তু বাকিরাও পড়েছে, অর্ধেক লিখতে পারছে, অর্ধেক লিখতে পারছে না। তা আমরাও যে চেষ্টা করি না তা নয়, এখানে বলছে না প্রযতিত, যত্নটা করতে হবে প্রকৃষ্ট রূপে, খুব যত্ন করতে হবে, তা না হলে এই আত্মজ্ঞান এত সহজ নয়। কঠোপনিষদে আছে যে সুরস্য ধারা নিশিতা দূরত্ব দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। পণ্ডিতরা, জ্ঞানীরা যারা এই জ্ঞান লাভ করেছেন, এই পথে গেছেন, তারা বলেছেন এটা খুরের ধারার মতো, খুরের যে ধারটা সেটা এত তীক্ষ্ণ, সেই রকম যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে। এই আধ্যাত্ম জ্ঞান লাভ, আত্মজ্ঞান লাভ সেই রকম খুব কঠিন, অনেকেই চেষ্টা করে, সবাই কি পায়? গীতাতে ভগবান বলছেন, অর্জুন এই জিনিস এত সহজ নয়। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বত। এই যে মানুষ যারা রয়েছে, লক্ষ লক্ষ মানুষ, তাদের মধ্যে কিছু চেষ্টা করে, আবার যারা চেষ্টা করে তাদেরও হাজারের মধ্যে যারা চেষ্টা করছে, কজন আমাকে ঠিক ভাবে জানতে পারে? আমরা শেষ পর্যন্ত কজন যেতে পারি? তা যাই হোক, তেমন আচার্য শঙ্কর উৎসাহ দিচ্ছেন যে কি করে এই জ্ঞান লাভ করতে হবে, আর জ্ঞান লাভ না হলে মুক্তি হবে না। মুক্তি কি করে হবে? জ্ঞান লাভ করলে। জ্ঞান কি করে পাওয়া যাবে? এই যে বিচার করে সদ্গুরুর কাছে গিয়ে একেবারে সম্পূর্ণরূপে প্রযত্নশীল হতে হবে। হ্যাঁ, আমরা ঠাকুরের কাছে স্বামীজি যখন প্রথম গেলেন, তখন দক্ষিণেশ্বরে ঠাকুর বললে, তুই তো গান জানিস, সুরেন বাবুর বাড়িতে গান গেয়ে, একটু গান শোনা, কটা গান জানিস? স্বামীজি বললেন, আমি কয়েকটা গান জানি, হ্যাঁ বাংলা গান, ঠিক আছে শোনা। তো তিনি ওই অযোধ্যানাথ পাকরাশির লেখা গানটা ধরলেন, মন চল নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে। এই গান শুনে
ঠাকুর নিজেই বলছেন, নরেন যেদিন প্রথম দিন এলো কয়েকটা বন্ধু টন্ধু নিয়ে এসেছিল, তারপরে দেখলাম গান গাইতে যখন বললাম, গানটা এমন সমাহিত চিত্তে সম্পূর্ণ মন দিয়ে একেবারে প্রাণ মন ঢেলে ঠাকুর নিজে বলছেন, নরেন গাইলো যে আমি নিজেও সমাধিস্থ হয়ে গেলাম। ঠাকুরেরই কথা। তো এত সুন্দর করে মন প্রাণ ঢেলে স্বামীজি নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে যখন এসেছেন তখন তিনি গানটা গাইলেন। তো এই যে সংসার বিদেশ, সবসময় মনে রাখতে হবে, এটা আমরা দুদিনের জন্য বেড়াতে এসেছি, ম্যাক্সিমাম 100 ইয়ার্স, 100 বছরের পরে আর এখানে বেড়াতে পারবো না। কাজেই মন এই বিদেশির বেশে, এই দেহটাও আমার নয়, এই বেশটা, এখানে বেশ মানে দেহটা, আমি তো আত্মা, আমার আবার জন্ম কি মৃত্যু কি, আমার আবার বন্ধন কি, আমার আবার আর একটি কি জিনিস, আমার তো নিরালম্ব, আমার কিছুই নেই, আমি আর আমি ব্যতীত আর কিছু নেই। তা আমরা ভাবছি, নিজেকে অ্যাটাচ করছি যে আমি এই দেহ, আমি এই মন, আমি অমুক, আমার নাম অমুক, কোনো পদ পেলে বলি আমি প্রেসিডেন্ট, আমি প্রাইম মিনিস্টার, আমি এখানকার ম্যানেজার, আমি এখানকার কর্তা, এ সমস্ত সব আমাদের মধ্যে এসে যায়। আমরা এত জীবনের পর জীবন, হাজার হাজার লক্ষ লক্ষ জীবন ধরে এই দেহ মন ইন্দ্রিয় এগুলোকেই আমি ভেবেছি, যে এখন শাস্ত্র পড়ে বুদ্ধি এলেও হুট করে ছাড়তে পারি না, এত সহজ নয়। তাই বলছেন যে অত বিমুক্তই প্রযতিত বিদ্যান, বুদ্ধিমান বিদ্যান, তারা তো বুদ্ধিমান, তারা কি করবে, মুক্তি লাভই হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, সেই জন্য তার চেষ্টা করবেন, খুব মন দিয়ে মুক্তির জন্য চেষ্টা করবেন, ওইটাই একমাত্র মনুষ্য জীবনের উদ্দেশ্য। বাকি সব তো এই চলার পথে আসবে, এগুলো those are byproducts or means, not the end of life, not the goal of life. goal of life হচ্ছে এই মুক্তি, সেটা পেতে হবে। তার জন্য কেউ গৃহস্থ আশ্রমে আছে, কেউ সন্ন্যাস আশ্রমে আছে, কেউ এই পথ দিয়ে যাচ্ছে, কেউ সেই পথ দিয়ে যাচ্ছে, কেউ রূপের চিন্তা করছে, কেউ অরূপের চিন্তা করছে, করুক না, কিন্তু লক্ষ্যটা, যে জীবনের যে উদ্দেশ্যটা, গোলটা, সেটা যেন আমরা ভুলে না যাই। সেই গানটার মধ্যে দিয়ে কি সুন্দর, ওই 1881 নভেম্বর ডিসেম্বরে তখন যে স্বামীজি দেখা করতে গেলেন ঠাকুরের সঙ্গে, এই গান শুনিয়েছিলেন। তো যে বুদ্ধিমান, যারা বুদ্ধিমান নয় তারা সংসারে ডুবে যাবে এবং এটা আত্মহননের মতো, আবার মরবে, আবার জন্মাবে, আবার কষ্ট পাবে। হ্যাঁ, সেই শঙ্করাচার্য বলছেন যে পুনরপি জননং পুনরপি মননং পুনরপি জননী জঠরে শয়নং, আবার জননীর জঠরে শুতে হবে, গর্ভে যেতে হবে, মাতৃগর্ভে আবার জন্মাতে হবে, আবার মরতে হবে, আবার ভুগতে হবে, আবার কষ্ট পেতে হবে, কিন্তু মুক্তি হবে না। যারা বুদ্ধিমান তারা কেন বারবার ওই কষ্টের মধ্যে যাবে, তারা মুক্ত হওয়ার জন্য চেষ্টা করবে। সমস্ত বাহ্যার্থ সুখস্পৃহ, এই যে বাইরের বাহ্য বিষয়, ইন্দ্রিয়াদি বিষয়, বাহ্য বিষয় মানে আমরা ইন্দ্রিয় থেকে দিয়ে সুখ আহরণের চেষ্টা করি, তা থেকে তারা বিরত হবে, ওগুলোর দিকে আর তারা মন দেবে না, ওগুলো ত্যাগ করবে। সন্তং মহান্তং সমুপেত্য দেশিকম, যে উদার চরিত্র মহাত্মা, যাকে দেশের সবাই সম্মান করে, সমুপেত্য, তার কাছে গিয়ে তাকে প্রাপ্ত হয়ে গুরু রূপে বরণ করে তেন উপদিষ্টার্থ সমাহিতাত্মা, তার দ্বারা উপদিষ্ট হয়ে তার নির্দেশ অনুযায়ী ধর্মজীবন আধ্যাত্ম জীবন শুরু করে তার পথে নির্দেশ মতো চলে শেষে মুক্তি লাভ করবে। এটি তো করা উচিত, আচার্য শঙ্কর বলছেন। এরপর আবার উপনিষদ থেকে এটা দিলেন, এরপর আবার একটা উদ্ধৃতি দিচ্ছেন, উদ্ধরেদ আত্মনাত্মানম মগ্নং সংসার বারিধৌ যোগারূঢ়ত্বম আসাধ্য সম্যক দর্শন নিষ্ঠায়া। কি মানে, আমাদের গীতাতে আছে, এটা গীতা 6ষ্ঠ অধ্যায় থেকে উনি এটা বলেছেন। 6ষ্ঠ অধ্যায়ে এই মন্ত্রটা রয়েছে, উদ্ধরেদ আত্মনা আত্মানম না আত্মানম অবসাদয়। মানে এটা কি, মানে হচ্ছে যে বিবেকী বিজ্ঞানময় বুদ্ধি দ্বারা, বিবেকযুক্ত মন দ্বারা আত্মাকে অর্থাৎ জীবাত্মাকে সংসার হতে উদ্ধার করবে, কিন্তু জীবাত্মাকে অধোগামী করবে না। কারণ পরিশুদ্ধ মনই
আত্মার অর্থাৎ জীবের বন্ধু, মুক্তির সহায়ক এবং বিষয় সঙ্গ বিশিষ্ট আত্মাই মনই জীবের পরম শত্রু। আমরা এই আমাদের আত্মাটাকে নিয়ে এখানে গীতাতে ভগবান দুটো ভাগ করেছেন, যে যে আত্মাটা নিষ্কাম কর্মের ফলে আমাদের কি হয়, চিত্ত শুদ্ধ হয়, আত্মানুভূতি হয়, ব্রাহ্মী স্থিতি হয়। এখন তার ফলে আমরা মনটা যখন শুদ্ধ, আস্তে আস্তে শুদ্ধ হচ্ছে, আমরা বুঝতে পারি যে এই একটা আছে শুদ্ধ মন, আর একটা হচ্ছে বিষয়াসক্ত মন। এই যে শুদ্ধ মন যেটা, সেটি হচ্ছে আমি। ঠাকুর বলেছেন শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই। শুদ্ধ মন, শুদ্ধ জ্ঞান, শুদ্ধ আত্মা একই জিনিস। তো এই শুদ্ধ মন দিয়ে শুদ্ধ আত্মা, এইটা দিয়ে আমার যে আর একটা লোয়ার সেলফ রয়েছে, যেটা দিয়ে আমি ভাবছি, এই দেহ ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত রয়েছে। যখন আমার এই আত্ম সংলগ্ন হচ্ছে, ঈশ্বর সংযুক্ত যে মন, সেটা হচ্ছে আমি আত্মা তখন। আর যেটা আর একটা আত্মা আমার, আমি রয়েছি, আমি কি, আমার লোয়ার সেলফ, যে আমি এই যে দেহ মনকেই আমি ভাবছি, এটাই আমি। তো ওই যে নিম্ন আমি যেটা রয়েছে সত্তাটাকে এই উচ্চ সত্তা দিয়ে মুক্ত করতে হবে। তার কারণ এই পুরো অর্থটা হচ্ছে বিবেকযুক্ত মন দ্বারা নিজেই নিজের আত্মাকে অর্থাৎ জীবাত্মাকে, এই যে এই দেহ মন বিশিষ্ট যে জীবাত্মা, সংসার হতে উদ্ধার করবে, জীবাত্মাকে অধোগামী করবে না। কারণ পরিশুদ্ধ মনই আত্মার অর্থাৎ জীবের বন্ধু আর এই মুক্তির সহায়ক। আর এই বিষয় সঙ্গ বিশিষ্ট আত্মাই, এই যে জীবাত্মা, জীবের পরম শত্রু, মনই পরম শত্রু। এই গীতার কথাটা এখানে উনি উদ্ধৃতি দিচ্ছেন, যে এই চেষ্টা আমাকে নিজেকেই করতে হবে। হ্যাঁ, বোকামি করলে হবে না। উদ্ধরের আত্মনাত্মনং মগ্নং সংসার বারিধ সম্যক দর্শন নিষ্ঠায় শুদ্ধ দৃষ্টি ও নিষ্ঠা সহকারে যোগারূঢ়োত্তম যোগারূঢ় অবস্থা আসাধ্য লাভ করে সংসার বারিধ মগ্ন, সংসার সমুদ্রে নিমজ্জিত আত্মানম, আত্মাকে, জীবাত্মা, আত্মা নিজের শুদ্ধ আত্মার দ্বারা উদ্ধার করতে হবে। ওই শ্লোকটা একটু গীতা থেকে তিনি বাকিটা ব্যাখ্যা দিচ্ছেন, যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তা না হলে এই আত্মাই জীবের বন্ধু, আবার এই আত্মাই হচ্ছে জীবের নাশের কারণ, শত্রু। বাইরে থেকে কেউ শত্রু আসছে না। ওই যে আমরা বলি দৈবাসুর, দেবতা আর অসুর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই সুরাসুর। কে বলে স্বর্গ নরক অনেক দূর, সেটা আমার মনের মধ্যে রয়েছে। কখনো সৎচিন্তা আসে, ভালো উচ্চ চিন্তায় মন যখন থাকে, যখন আমি এই মন দিয়ে ভাবি আমি আত্মা, তখন এই মনই আমি আত্মা। আবার এই মন দিয়ে যখন আমি ভাবছি আমি তো অমুকের ছেলে, আমি তো অমুক, আমার এই দেহ, আমি অমুক, আমি এই নাম রূপ নিয়ে যখন আমি একাত্ম হচ্ছি তার সঙ্গে, সেটা আমার নিম্ন লোয়ার সেল, তখন সে আমার শত্রু। তো এই শত্রু আত্মাকে বন্ধু আত্মা দিয়ে ঊর্ধ্ব যে সেলফ রয়েছে, হায়ার সেলফ দিয়ে লোয়ার সেলফটাকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, না হলে তো নষ্ট হয়ে যাবে। সেই কথাটা এখানে বলছেন, যে শুদ্ধ দর্শন যোগারূঢ় অবস্থা লাভ করে সংসার সাগরে নিমজ্জিত আত্মাকে নিজের শুদ্ধ আত্মার সাহায্যে উদ্ধার করতে হবে। উদ্ধরের আত্মনা আত্মানম। আমি যখন নিজের স্বরূপকে ভুলে গিয়ে সংসার সমুদ্রের উত্তাল তরঙ্গে তলিয়ে যেতে থাকি, তখন আমাকে উদ্ধার করতে পারি আমারই শুদ্ধ আত্মা বা শুদ্ধ সত্তা। গীতাতে ভগবান ওই উদ্ধারের অর্পণাপনম এই কথাটা বলেছেন, যে এখানে আত্মা বলতে মনকে বোঝাচ্ছেন, যেটাকে তুলতে হবে। আর শুদ্ধ বিচারশীল মনই সংসার সাগরে নিমজ্জিত মনকে, জীবাত্মাকে উদ্ধার করে। আমি এই যে এখন জীবাত্মা, যতক্ষণ আমি আমার ঊর্ধ্ব আত্মার নিজের স্বরূপ যে আত্মা তার সম্বন্ধে অবহিত না হচ্ছি, একাত্মতা লাভ করছি, ততক্ষণ আমি এই জীবাত্মা, মানে আমার নিম্ন সেলফ, লোয়ার সেলফ। আর হায়ার সেলফটা কি, আমি তখন এক সেই কসমিক সেলফের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। ইয়েকে যখন জিজ্ঞেস করলেন রামচন্দ্রজি হনুমানজিকে, হনুমান তুমি আমাকে কেমন ভাবো, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি, তখন বলছেন
হনুমানজি বলছেন যে যখন দেহ বুদ্ধা দাসোস্মি, যখন আমার মন দেহ বুদ্ধি থাকে, আমি দেহ মনে করি আমাকে, নিজেকে, তখন আমি জানি তুমি আমার মাস্টার, তুমি আমার ভগবান, আমি তোমার দাস। দেহ বুদ্ধা দাসোস্মি। তারপরে বলছে যে আহ ই আহ, দেহ বুদ্ধা দাসোস্মি জীব বুদ্ধা তদংশক। যখন আমার মনে হয় জীবাত্মা মানে আমার একটা শরীর আছে, ভেতরে একটা আত্মা আছে, তখন মনে হয় আমি তোমার অংশ, তুমি পূর্ণ, আমি তোমার অংশ। একটা দেহবোধ আর একটা হচ্ছে জীবাত্মা বোধ। আমার আত্মা আছে, আবার এই দেহ আছে। দেহ কেন্দ্রিক যে আত্মা, সেই বোধ যখন হয়, সেই মনে হয় যে তখন তুমি পূর্ণ, আমি তোমারই একটা অংশ। এটা বিশিষ্ট অদ্বৈত, প্রথমটা দ্বৈতভাব, এটা বিশিষ্ট অদ্বৈতভাব। আবার কখনো মনে হয় যে যখন আত্মভাব যখন আসে, তখন মনে হয় যে তুমি আমি, এটি এটি আমার দৃঢ় মতি, এটি আমার মতি। দেহ 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 বুদ্ধা দাসোস্মি জীব বুদ্ধা তদাত্মকম আত্মবুদ্ধা তমৈব তম এব অহম। যখন আমার আত্মবুদ্ধি, আমি আত্মা, তখন থেকে তুমি আর আমি কোনো পার্থক্য নেই। তম এব অহম, আমি আর তুমি একই। ইতিমে নিশ্চিত মত, এইটা কিন্তু আমার কনভিকশন। মানুষের মনের এই তিনটে অবস্থা থাকে। তা আমাদের এই যে লোয়ার মনটা যখন দেহের সঙ্গে মনকে আমি ভাবছি, আমি এই দেহ 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 আমি আমার করছি, তখন আমার লোয়ার সেলফ, সেই লোয়ার সেলফটাকে বাঁচাতে হবে, ওঠাতে হবে, মুক্ত করতে হবে, উপরের দিকে নিয়ে যেতে যেতে হবে। কি করে? না, এই যে আমার রিয়েল সেলফ দিয়ে, সেটা যেটা সম্বন্ধে আমরা অবহিত নই। তো সেইটাই বলছেন এখানে, যে এখানে আত্মা বলতে মনকে বোঝাচ্ছেন, শুদ্ধ বিচারশীল। এই শুদ্ধ আত্মায় আত্মার বন্ধু, আবার আত্মায় আত্মার শত্রু। কারণ আমরা মনেই বদ্ধ, মনেই মুক্ত। যখন নিজেকে মুক্ত মনে করছি, তখন বন্ধুর কাজ করছি। আবার যখন বদ্ধ মনে করছি নিজেকে, আমি বদ্ধ, আমি এই শরীর, আমি এই মন, এটাই আমি, যখন নিজেকে আত্মা ভাবছি, তখন আমি আমার বন্ধু। আর যখন আমি ভাবছি যে আমি এই দেহ মন, তখন আমি আমার শত্রু। এখানে সেই কথা বলছেন। কিন্তু এই যে আমি সংসার সাগরে তলিয়ে যাচ্ছি, এটা থামাবো কি করে, নিজেকে টেনে তুলবো কি করে, সেটা বলছেন যোগারূঢ়ত্তম আসাধ্য সম্যক দর্শন নিষ্ঠা। যোগারূঢ় অবস্থা আয়ত্ত করে আর মনকে শুদ্ধ করে, মনকে শুদ্ধ করতে হবে, যোগে আরূঢ় হতে হবে। এই যে ব্রহ্মস্থিতি, যোগে আরূঢ় অবস্থা, ওটা সেই অবস্থাটা যে সাধন ভজন করে করে মনটা আর বিষয়ে নেই, বিষয় মুক্ত যে অবস্থা, মন যখন শুদ্ধ হয়, এই মন আসক্তি শূন্য হলেই তার দর্শন হয়। তখন সেই আসক্তি শূন্য যে মন, সেটা দিয়ে এই যখন আসক্ত মন, সেটাকে উদ্ধার করতে হবে বারবার করে। সেটাই আসক্তি শূন্য মনে যে ঈশ্বরের যে চিন্তা, আত্মার যে চিন্তা, ব্রহ্মের যে চিন্তা, সেটা হচ্ছে যোগারূঢ়ত্ব। যোগে যেন আরূঢ় হয়ে আছি, সেই অবস্থা দিয়ে আমার যে নিচু অবস্থা, যখন মনের নিম্নগতি হয়, সেটাকে ঊর্ধ্বে, উপরের দিকে তুলতে হবে। এই যে বললাম, মনের সবসময় কিন্তু এক অবস্থা থাকে না। কখনো মনের মধ্যে কামনা বাসনা, কাম ক্রোধ লোভ, রেগে যাচ্ছি, বিরক্ত হচ্ছি, এগুলো হচ্ছে। কখনো আবার মনের মধ্যে একটা অনাবিল আনন্দ হচ্ছে। কখনো জপ করতে বসলে মন খুব তাড়াতাড়ি একাগ্র হয়ে যাচ্ছে। আবার কখনো বসে বসে ঘন্টা ধরে বসে শুধু নানা জগতের চিন্তাই হচ্ছে, মন তখন বিক্ষিপ্ত। একই মন, কখনো শুদ্ধ, কখনো এই মনই আবার অশুদ্ধ। মনে নানান রকম অশুদ্ধ মন, মানে নানা চিন্তা। তো এই কথাটি এখানে বলছেন যে যোগারূঢ় অবস্থা আয়ত্ত করে আর মনকে শুদ্ধ করে, শুদ্ধ মন আত্মদর্শনের নিষ্ঠা এনে দেয়। যোগারূঢ় অবস্থাটা কিরকম? গীতায় ভগবান বলেছেন, যদাহি নেন্দ্রিয়াস অর্থেষু ন কর্মস্বনুযজ্যতে ন কর্মসু অনুসজ্জতে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগারূঢ় উচ্যতে। এই ওই যে মন্ত্রটা বললাম, তার আগের মন্ত্রটাতেই রয়েছে, গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগে ৪র্থ মন্ত্রে ৬ষ্ঠ অধ্যায়ে ভগবান বলছেন ৪ নম্বর শ্লোকে, যে অর্থটা কি,
যখন ইন্দ্রিয় বিষয় ভোগে এবং তৎসাধনভূত কর্ম সমূহে প্রয়োজনের অভাবে সেই জ্ঞানযোগী আসক্ত হন না, তখনই তাকে সর্বসংকল্প বর্জিত যোগারূঢ় অর্থাৎ জ্ঞানযোগে প্রতিষ্ঠিত বলা যায়। মন যখন আর বিষয়ে যায় না, সেই মনের যে অবস্থা সেটা হচ্ছে যোগারূঢ় অবস্থা। যখন ইন্দ্রিয় বিষয় ভোগে এবং তৎসাধনভূত কর্মসমূহ, ইন্দ্রিয়ের আনাম পাই দেখেই তো নানান কর্ম করি। এই রান্না করছি কেন? খেয়ে আনন্দ পাবো। হ্যাঁ, কাউকে দেখতে কত কষ্ট করে যাচ্ছি, না তাই আমার প্রিয়জন, তাকে দেখলে আমার আনন্দ হবে। মানুষ কত কষ্ট করে টাকা পয়সা খরচা করে এখানে ওখানে যায়, কত খরচা করে আর এক জায়গায় কেন যাচ্ছে? না ওই বিচে যাব, ওখানে ঢেউ দেখবো, ওখানে এই রূপ দেখবো, ওখানে এই বাইরের প্রকৃতি থেকে আনন্দ খোঁজার চেষ্টা করছে। তার জন্য কত পরিশ্রম করছে, কোথাও যাওয়ার জন্য কত ভিসা করো, পাসপোর্ট করো, টিকিট কাটো, যাও, কত এ সমস্ত করে ঘন্টার পর ঘন্টা ফ্লাইটে বসে থাকাও কত কষ্ট, ট্রেনে বাসে তো নেই, কথাই নেই। শেষে কেন যাচ্ছি? ওখানে গিয়ে কিছুক্ষণ উপভোগ করবো, এই কি সুন্দর, এই পাহাড়টা কি সুন্দর, সমুদ্রটা কি সুন্দর। দোকানে যাচ্ছি, আজকে হোটেলে যাব, রেস্টুরেন্টে যাব, কষ্ট করে যাচ্ছি, টাকা পয়সা এত খরচা করছি কেন? না আমাকে আমার জিহ্বাতে আনন্দ দেবে একটা খাদ্য, সেটা কেনার জন্য। বাড়িতে রান্না হচ্ছে, এত কিছু মায়েরা পরিশ্রম করে কেন? যে না সবাই খেয়ে আনন্দ পাবে। তো এইটাই এখানে বলছে যে মনের যখন এমন অবস্থা হবে যে ইন্দ্রিয় বিষয় ভোগে বা সেগুলো লাভ করার জন্য যে কাজ সমূহ করতে হয় সেগুলোতে আর মন আসক্ত হবে না। জ্ঞানযোগী যখন আসক্ত হন না, তখনই তাকে সর্বসংকল্প বর্জিত যোগারূঢ় অবস্থা বলা হয়। তাতে তিনি প্রতিষ্ঠিত হলেন। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, সেকেন্ড চ্যাপ্টারে ভগবান বলছেন, দ্বিতীয় অধ্যায়ে গীতাতে পরপর, যে কোনো কিছুতে তার আকাঙ্ক্ষা নেই, কোনো কিছুতে রাগও নেই, বিরাগও নেই, অনুরাগও নেই, আকাঙ্ক্ষাও নেই, নিরাকাঙ্ক্ষাও নেই, সেই রকম বলছে। সুখে দুঃখে সমীকৃত লাভ লাভ ও জয় জয়, সুখ দুঃখ, বা 12 চ্যাপ্টারে গিয়েও বলেছেন যে ঠিক ঠিক ভক্ত, তারও যে অবস্থা হবে, কোনো দিকে কোনো হাট নেই, কোনো মন নেই ভগবান ছাড়া, ঈশ্বরকে ছাড়া। আবার এই দ্বিতীয় অধ্যায়ে বলেছেন জ্ঞানীর কিরকম হবে, তারও এই কোনো কিছুতে আনপার্টার্ব, আনডিস্টার্ব, কোনো আকর্ষণ, কোনো বিকর্ষণ, এ আমার প্রিয় এ অপ্রিয়, কিচ্ছু ভাবই নেই, বোধই নেই। সেই অবস্থা এই যোগারূঢ় অবস্থা বলছে। সেই যোগারূঢ় অবস্থা প্রাপ্ত হলে এবং মন শুদ্ধ হলে, তখন সেই শুদ্ধ মন দিয়ে দর্শন হবে, সেই জ্ঞান লাভ হবে। যখন ইন্দ্রিয়গ্রাহ্য সমস্ত বিষয় থেকে মন সরে আসে, কোনো কিছুর জন্য কোনো সংকল্প থাকে না, সব ত্যাগ হয়ে যায়, কর্মে সম্পূর্ণ অনাসক্তি আসে, তখনকার যে অবস্থা তাকে যোগারূঢ় অবস্থা বলছেন। এবং যোগারূঢ়ত্তম আসাধ্য সম্যক দর্শন নিষ্ঠ। সম্যক দর্শন মানে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির সাহায্যে দর্শন, সেই দর্শন আত্মদর্শন বলছেন। যোগারূঢ় অবস্থা প্রাপ্ত হওয়ার ফলে যে শুদ্ধ মন আত্মদর্শনে নিবিষ্ট হয়ে আছে, সেই মনের দ্বারাই সংসার বারিধিতে ডুবে যাওয়া, সংসার সমুদ্রে ডুবে যাওয়া মনকে উদ্ধার করতে হবে। গীতার 6 চ্যাপ্টারে ধ্যানযোগে ভগবান শ্রীকৃষ্ণ মনের দুটো অবস্থা বলেছেন, একটা শুদ্ধ অবস্থা, একটা অশুদ্ধ অবস্থা। এখানে শঙ্করাচার্য সেটা কোট করে আর একটু ব্যাখ্যা করে বলছেন যে সেই শুদ্ধ অবস্থা মানে যোগারূঢ় অবস্থা। যোগারূঢ় অবস্থা হলে মন শুদ্ধ হবে, সেই শুদ্ধ মন দিয়ে মনের যে অশুদ্ধ অবস্থা রয়েছে, এই সংসারে ডুবে আছে যে মনেরও তো একই মনে আমি একটু সময় ভাবছি, কি বলছি না বলছি সেদিকেও খেয়াল রয়েছে, আবার আর একটা চিন্তাও করছি। মন কিন্তু একসঙ্গে অনেকগুলো ভাবনা চিন্তা করতে পারে। কথামৃতে ঠাকুর বলেছেন, হ্যাঁ হবে না কেন, এই মন দিয়ে যে এই দেখো গ্রামের দিকে ঢেকি দিয়ে মায়েরা ওই ধানগুলো কোটে, চিড়ে কোটে, সেই চিড়ে কোটার সময় কি হয়, কথাও বলছে, তাদের সঙ্গে গান গাচ্ছে, নানান করছে, রস আস্বাদন করছে, গল্প গুজব করে যোগ করছে, ফান করছে। আবার একজন এসছে ক্রেতা, তাকে দেখে এই দূর থেকে বলে, তোমার ওই যে চালটা চিড়েটা ওখানে 5 কেজি আলাদা ওজন করে রেখেছি, ওই 5 কেজি না আগের দিনের পয়সাটা রয়েছে, 2 আনা পয়সা, সেটা জমা দিয়ে যাও, তোমার আজকে এটা নিয়ে যাও,
সে সব কথা হচ্ছে, আবার এদিকে বাচ্চাটি তার বক্ষে কোলে রয়েছে, তাকে মা তো তার দায়িত্ব শিশুকে স্তন্যপান করানো, সেটাও করাচ্ছেন, ব্যবসাও করছেন, আবার মাঝে মাঝে হাত দিয়ে ওই চালগুলোকে, ধানগুলোকে, চিড়েগুলোকে নেড়ে নেড়ে দিচ্ছেন, যাতে এক জায়গায় ওটা ই না হয়ে যায়, মানে কমপ্লিটলি পেস্টেড না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। আবার গল্পও করছেন, যারা ঢেকিতে পাট দিচ্ছে তাদের সঙ্গে কথাও বলছেন, হি হি হা হা সব হচ্ছে একই মন দিয়ে একসঙ্গে সিমালটেনিয়াসলি। তার কাজে এরকম নয় যে মন শুদ্ধ হলে আবার অশুদ্ধ থাকলো কোথায়, না, যে পার্টটা অশুদ্ধ রয়েছে সেই পার্টটাকে, যে অংশটা শুদ্ধ হয়েছে সেটা দিয়ে, সেই অবস্থা দিয়ে তাকে তুলতে হবে। এইটাই উনি এখানে বলছেন। যাই হোক, তাই সুন্দর করে কি রকম আচার্য শঙ্কর বলছেন পরের মন্ত্র, সংন্যস্য সর্বকর্মাণি ভববন্ধ বিমুক্তয়ে, 10 নম্বর, যত্তাং পণ্ডিতৈ ধীরৈ আত্মাভ্যাস উপস্থিতি। আত্ম অভ্যাস উপস্থিতি, স্বরূপ চিন্তার আভাসে স্থিতি লাভের দ্বারা। সবসময় তো আত্মচিন্তা, আত্মাটা আমরা তো লীন হয়ে যাইনি, সেটা তো ব্রহ্মলীন হয়ে যাওয়া, কিন্তু একটা আভাস আসে, সত্যি আমি কি দেহ, দেহ তো নই, এই আত্মাটাই আমি, আমি সেই, এই ভাবটা যে আমাদের আসে না তা নয়, কিন্তু আমরা রাখতে পারি না। আচার্য শঙ্কর রাখতে পারতেন, শ্রীরামকৃষ্ণ রাখতে পারতেন, স্বামী বিবেকানন্দ রাখতে পারতেন, চৈতন্যদেব রাখতে পারতেন, এরকম ঋষি মুনি তারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন থাকতে পারতেন ওই যোগারুর অবস্থায়। আমাদের মনে কনসেন্ট্রেশন আসে, আবার একটা কি যেন মনটা আবার নেমে আসে। তো সেটি এখানে বলছেন যে স্বরূপ চিন্তার অভ্যাস বারবার করে আমি আত্মা, আমি সেই, আমি সেই, এই চিন্তা করে মনটা একটু স্টেডি হয়, স্থির হয়। প্রথম প্রথম ধ্যান আর 10 বছর পরের ধ্যানের মধ্যে অনেক পার্থক্য আছে। প্রথম প্রথম মন তো বসতেই চায় না, ক্রমে দেখা যাবে মনটা আর ওই রকম দুষ্ট নেই, অনেকটাই বসে। ধীরই পণ্ডিতে, যারা স্থির বুদ্ধি, শাস্ত্রের মর্মগ্রাহী যারা পণ্ডিতগণ, তারা কি করবে, সমস্ত সকাম কর্ম ত্যাগ করে সংন্যস্য সর্বকর্মাণি ভববন্ধ বিমুক্তে, সংসার বন্ধন থেকে মুক্তি লাভের জন্য ইয়ত্ততাম, যত্ন করবেন। বারবার খালি যত্ন করার কথা বলছে, হ্যাঁ, প্রজাতে তো আবার যত্নতাম, যত্নতাম বারবার বলছেন, এইটাই করতে হবে, এইটাই করতে হবে, এগেইন অ্যান্ড এগেইন সেম থিং, করো করো, নিজের আত্মচিন্তা করো, ডুবে যেও না। এই দেহ, মন, বুদ্ধি, এগুলো সব তোমার ইন্দ্রিয়, এগুলো তোমাকে নাচাচ্ছে, তুমি এগুলো নও, ওগুলো তোমার দাস, তুমি ওদের দাস নয়। এখন মন চাইলো আমি একটু এইদিকে গেলাম, ডাক্তার বলে দিয়েছে আপনি মিষ্টি খাবেন না, আমরা সুগার লেভেল খুব হাই, কিন্তু মন চাইলো কেউ নেই, এটা খেয়ে নিলাম মিষ্টি। ডাক্তার বলেছে কোলেস্টেরল খুব বেড়ে গেছে, আপনি কিন্তু ওটা করবেন না, সেটাই করলাম। ডাক্তার বলেছে যে আপনার কোমরের যে খুব ব্যথা, এই ব্যায়ামটা কিন্তু করবেনই, এই ব্যায়ামটা করতে গেলে অনেকটা সময় যায়, একটু কষ্ট, ব্যথাও লাগে, দরকার কি, আজকে 10 বার করতে বলেছি 5 বার করে ছেড়ে দিলাম, দিনে 2 বার করতে বলেছে, এখন তো ভালোই আছি, চলে যাচ্ছে, 1 বার করলাম। এই রকম এই যে মনে আমরা ফাঁকি দিই, তা নয়, যত্ন করতে হবে, মনকে ফাঁকি দিতে দেওয়া হবে না। মন, তুমি আমার গুরু নও, তুমি আমার প্রভু নও, আই অ্যাম ইউর মাস্টার, ইউ আর নট মাই মাস্টার। এই রকম রোগ, ওই যে ঠাকুর বলেছেন কথামৃত গল্পতে রয়েছে যে খুব শুকা হয়েছে, ড্রাউট হয়েছে, ড্রাউটে ওটাকে কি বলে, মানে ধান টান হয়নি, ওটাকে কি বলে, ড্রাউটের বাংলাটা হচ্ছে খরা হয়েছে, খুব করে খরা হয়েছে, খাবার টাবার নেই, এখন ধান না ফসল ফলালে ছেলেমেয়েরা খাবে কি, চাষি গেছে যে যেখানে জলের সঙ্গে আজকে করতে হবে, এই সব ফসল মরে গেলে খাবে কি সংসারে সবাই, ছেলেমেয়েরা। তো সারাদিন ধরে চেষ্টা করছে সেই নালাটা কেটে জলাশয়ের সঙ্গে জুড়ে দিয়ে যাতে জল সেচন করে, বৃষ্টির জল তো নেই, বৃষ্টি নেই, খরা চলছে, কাজেই এখন কি করা, ফসল তো বাঁচাতে হবে, না হলে সংসারের ছেলে মেয়েরা খাবে কি, বাবা মায়ের তো ওইটাই দায়িত্ব। মা বাচ্চাটাকে পাঠিয়েছে, যা তোর বাবাকে ডেকে আন, দুপুর হয়ে গেল এখনো খেতে আসছে না, বাচ্চাটা এসে বললো মা পাঠিয়েছে, তো ডাকলো, এই নাও তেল নাও, স্নান করে, বলো না তোর মাকে গিয়ে বল এখন খাওয়া নাই, এখনই যদি আমি খেতে যাই তাহলে এগুলো আজকে জল না আনলে হবে না, গাছগুলো মরে যাবে, আজকেই জল দিতেই হবে, আজকে আমি ছাড়বো না, আমি যা তোর মাকে গিয়ে বল, বকে টোকে পাঠিয়ে দিল। আর একজনের স্ত্রীও
পাঠিয়েছে তার বাচ্চাকে, সে এসে বাবাকে বললো, বাবা তোর মা বলেছে, আচ্ছা ঠিক আছে চল। সে আর নালা না কেটে জলের ব্যবস্থা না করে বাড়ি চলে গেল, তার ফসল হবে না। আর ইনি বিকেল অব্দি সন্ধে এইদিকে স্ত্রী নিজে চলে এসছে, তাই বললো হ্যাঁ এখনো তোমার সবকিছু বাড়াবাড়ি, মেয়েটাকে পাঠালাম তুমি ফিরলে না, এখনো তোমার এই হচ্ছে, কখন খাবে কখন স্নান করবে, কালকে করলে হতো না। তখন সেই কোদাল নিয়ে স্ত্রীকে মারতে গেছে যে তুই বুঝতে পারছিস না যে সংসার খাবে কি, তোরা সব খাবি কি, না খেয়ে মরবি, যা এখান থেকে, এখন আমার খাওয়াটাও নেই, আগে জল আনবো, ফসল বাঁচাবো, তারপরে খেতে আসবো। স্ত্রীও ভয়ে দৌড়ে পালিয়ে গেল। সন্ধে হলো, নালার জল জমিতে এনে, জমিতে সুন্দর এই হচ্ছে ইরিগেশন হচ্ছে, সেটা দেখে যে গাছ আর মরবে না, চারা বাঁচানোর, ফসল বাঁচানোর ব্যবস্থা করে বাড়িতে ফিরে এসে তেল রে খেপি দা, এখন কোথায় তোর তেল, কোথায় একটু তামাক সাজ, হ্যাঁ ভালো করে সারাদিন পরিশ্রম করেছে, এখন তামাক টামাক খেয়ে তেল দিয়ে স্নান টান করে এসে দে দে খেতে দে, এখন খেয়ে দে ভোস ভোস করে ঘুমোচ্ছে, কোনো চিন্তা নেই। এই কদিন ঘুমোতে পারেনি রাতে, দুশ্চিন্তা, ফসল নেই, ছেলে মেয়ে খাবে কি, চাষিদের তো ফসল ছাড়া আর কিছু নেই। তো এইখানেও সেই রকম যে এক মন হয়ে মুক্তি লাভের জন্য বারবার করে চেষ্টা করতে হবে। মোক্ষ লাভের যেটা সাধনা, ওই যে বললাম, সেটা তো ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্ব, এত কঠিন, ক্ষুরের ধারার মতো। কজন এর মধ্যে সাকসেসফুল হতে পারে? একাগ্র না হলে, একমুখী না হলে, তাহলে তো হবে না। যত্তাং পণ্ডিত ধীর আত্মাভ্যাস উপস্থিত, যত্ন করতে হবে, বারবার করে করতে হবে। কারা করবেন? যারা ধীরই পণ্ডিত, যাদের বুদ্ধি আছে, শাস্ত্র পাঠ করেছে, যারা স্থির বুদ্ধি, শাস্ত্রের মর্ম জানে যে যদি এইরকম কোন রকম ভাবে জীবন কাটা, আবার এই গরু ছাগল ভেড়ার মতো জন্মাবে আর মরবে, মরবে আর জন্মাবে আর কষ্ট পাবে, এইরকম হবে। কেন মুক্ত হচ্ছ না? শাস্ত্রে রয়েছে, এই দেখো শ্রীনন্ত বিশ্ব অমৃতস্ব পুত্র, এই দেখো তোমরা শোনো, আমি মুক্ত হয়েছি, তোমরাও মুক্ত হবে। বুদ্ধদেব যখন এনলাইটেন্ড হলেন, তার 5টি বন্ধু তাকে ছেড়ে গিয়েছিল তপস্বী, তারা বলে দেয় বুদ্ধ সব পায়েস টায়েস খাচ্ছে, এই সমস্ত বুদ্ধ ব্রত ভেঙে ফেলেছে, ছেড়ে দিয়ে গেল, ওর দ্বারা হবে না। তাদেরই হয়নি, বুদ্ধেরই হলো জ্ঞান লাভ। গিয়ে তাদের গিয়ে বলছেন, বোধি লাভ করে বলছেন, এই দেখো আমি বুদ্ধ, হ্যাঁ আমার কাছ থেকে এখন তোমরা নাও, এই সঙ্গং গচ্ছামি ধর্মং গচ্ছামি সঙ্গং গচ্ছামি, এই সঙ্গং শরণম ধর্মং শরণম বুদ্ধং শরণম, এই তোমরা শরণ নাও, আমি লাভ করেছি, তোমাদেরও হবে। উপনিষদে ঋষি বললেন, আমার লাভ হয়েছে, তোমাদেরও হবে। এই কষ্টের যে বাইরে, অতীতে বিয়ন্ড দিস দুঃখ কষ্ট যা ভুগছো, তোমরা এর বাইরে যেতে পারবে, এর পেছনেই রয়েছে সেই পুরুষকে জানলে হবে, আমি জেনেছি, এই দেখো। তা এইরকম মনকে একাগ্র করে চেষ্টা করতে হবে। কারা করবে? যারা পণ্ডিত, যারা শাস্ত্রের মর্ম বুঝেছে, সচ্চিদানন্দ স্বরূপ, যে সচ্স্বরূপ চৈতন্য স্বরূপ আনন্দ স্বরূপ যে ব্রহ্ম আমি তাই, এই কথা তো শাস্ত্রে রয়েছে, গুরুও বলেছেন, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যেমন যে ভাববে তেমনই, যেমন যার ভাব তেমন তার লাভ, যেমন ভাবনা তেমন তার লাভ হবে, সিদ্ধি হবে। আমি ব্রহ্ম, এই চিন্তার অভ্যাস করতে করতে এই বিশ্বাস আমার মনে দানা বাঁধতে থাকবে, তখনই আমার বুদ্ধি শুদ্ধ হবে। আমি দেহ নই, আমি মন নই, আমি ইন্দ্রিয় নই। শঙ্করাচার্যের বিখ্যাত নির্বাণ শতকম রয়েছে, মনোবুদ্ধহংকার চিত্তানি নাহং নচ শ্রোত্র জিহ্বে নচ ঘ্রাণ নেত্রে, এই অপূর্ব সঙ্গীত। তো সেই অপূর্ব এটা স্তোত্রটা শঙ্করাচার্যের, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম মনোবুদ্ধহংকার চিত্তানি নাহং নচ শ্রোত্র জিহ্বে নচ ঘ্রাণ নেত্রে নচ ভৌম ভূমি নতেজো ন বায়ুশ্চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এরকম পরপর বলে যাচ্ছেন। আমি মন নই, বুদ্ধি নই, অহংকার নই, চিত্ত নেই, কর্ণ জিহ্বা ত্বক নাসিকা চক্ষু আকাশ অগ্নি বায়ু জ্ঞান, আমি এগুলো কিছুই নেই। আমি জ্ঞান এবং আনন্দ স্বরূপ, আমি শিব, আমি শিব। আমি পঞ্চম প্রাণ নই, আমি সপ্ত ধাতু নই, আমি পঞ্চকোষ নই, আমি বাগিন্দ্রিয় নই, আমি হস্ত পাদ,
আমি উপস্থ পায়ু, এগুলো কিচ্ছু নই। আমি শিব, আমি আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ। আমার অনুরাগ নাই, বিরাগ নাই, লোভ নাই, মোহ নাই, আমার অহংকার নাই, মাৎসর্য নাই, আমার ধর্ম অর্থ কাম মোক্ষ কিচ্ছু নেই। আমি সেই, আমি সেই। হ্যাঁ, আমার পুণ্য পাপ সুখ দুঃখ মন্ত্র তীর্থ বেদ পাঠ যজ্ঞ ভোজন ভোজ্য ভোক্তা, আমি এগুলো কিচ্ছু নই। আমার মৃত্যু ভয় নেই, আমার জাতি ভেদ নেই, হ্যাঁ, আমার পিতা মাতা জন্ম নাই, বন্ধু নাই, মিত্র নাই, গুরু নাই, শিষ্য নাই। আমি সেই, আমি নির্বিকল্প নিরাকার রূপ, অহং নির্বিকল্প নিরাকার রূপ বিভূত্বাচ্চ সর্বত্র সর্বেন্দ্রিয়ানাম। আমি নির্বিকল্প নিরাকার স্বরূপ এবং সর্বব্যাপী বলিয়া সর্বত্র বিদ্যমান। আমি ইন্দ্রিয় বর্গের সহিত সম্বন্ধ যুক্ত নহি, আমি মুক্তি নহি, জ্ঞেয় নহি, আমি চিদানন্দ স্বরূপ শিব, আমি শিব। এই শঙ্করাচার্যের অপূর্ব যে নির্বাণ ষটকম, এটা এই ভাবটা, এই সারাক্ষণ যদি এই ভাব রাখা যায়, আচার্য বলছেন এই রকম ভাব রাখলে তখন তোমার ভেতরে সেই জ্ঞান আসবে। ক্রমে ক্রমে তুমি তার সেই জ্ঞানে প্রতিষ্ঠিত হবে, আত্মজ্ঞান লাভে সমর্থ হবে। এই যাওয়ার পথে নানান রকমের হতাশা আসে, হ্যাঁ, মনের প্রসন্নতা নষ্ট হয়, আমরা পারবো কি পারবো না, কত রকমের আসে, কর্মে সফলতাও আসে, বিফলতাও আসে, চিত্তের বিক্ষেপ হয়, এরকম নানান অবস্থা। মনের এই অবস্থা আত্মচিন্তার পরিমত্তি, এইসব ভাব সংসার বন্ধনকে আরো দৃঢ় করে। তাই বলছেন সকাম কর্ম ত্যাগ করে আত্মচিন্তার অভ্যাস করতে হবে, সেই চিন্তাই আমার স্বভাব হয়ে যায়। এই নানান কর্ম, সকাম কর্ম, আমি স্বর্গে যাব, আমার টাকা হবে, পয়সা হবে, পুত্র হবে, নানান রকমের মান হবে, এসব হবে, কিন্তু মুক্তি হবে না। কাজে ওগুলোর মধ্যে যুক্ত না হয়ে আমি সেই আত্মা, আমি সেই চিদানন্দ রূপ শিবম শিব, এই ভাব ভাবনা মনে দৃঢ়ভাবে অঙ্কিত করে সাধন ভজন করতে 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 শেষে সেই মুক্তি লাভ হবে। বোঝা যাবে আমি সেই, আমি সেই যার খোঁজে এতকাল সাধন ভজন করছি। সন্দেহ ছিল, প্রতিষ্ঠিত ছিলাম না, চেষ্টা করছিলাম, এখন দেখলাম আই হ্যাভ কাম টু দ্য ডেস্টিনেশন। এই তো দেখা যাচ্ছে আমি সান ফ্রান্সিসকো যাব, ওই তো সান ফ্রান্সিসকোতে সান ব্রিজ দেখা যাচ্ছে, ওই তো বে ব্রিজ দেখা যাচ্ছে, গোল্ডেন ব্রিজ দেখা যাচ্ছে, এই তো তার ব্রিজেই উঠে বসলাম, এই তখন আমি তাতে প্রতিষ্ঠিত হলাম। তখন আর চারদিকে মনে হবে না এটা মানুষ, এটা এটা ভালো, এটা খারাপ, কোনো বোধই থাকবে না। আত্মজ্ঞান লাভ হলে আমার ভেতরে বাইরে, হ্যাঁ, সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমুদ্র। যারা যোগে যুক্ত হবে তারা এরকম দেখবে সকলকে নিজের মধ্যে সেই দিব্য ভাবকে, আর নিজেকেও সকলের মধ্যে সেই। তা আমরা এর পরের শ্লোকে আবার যাব। এখানে আজকে শেষ করি, আমাদের সময় আজকে পূর্ণ হলো। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।